আজ নিয়ে এলাম স্বামী বিবেকানন্দের জীবনের কিছু মজার ঘটনা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন পড়ার সময় পিটার্স নামে এক প্রফেসর স্বামী বিবেকানন্দকে একদম সহ্য করতে পারত না। সে শুধু চেষ্টা করত কিভাবে বিবেকানন্দকে জব্দ করা যায়। একদিন দুজনে একই টেবিলে খেতে বসল। প্রফেসর পিটার্স হঠাৎ করেই বলল, একটি শুয়োর আর একটি পাখি কখনোই একসঙ্গে বসে খায় না। বিবেকানন্দও জানালেন, ঠিক আছে, আমি উড়ে চলে যাচ্ছি বলে অন্য টেবিলে গিয়ে বসলেন। স্বভাবতই পিটার্স রেগে গায়। পরের দিন ক্লাসে বিবেকানন্দকে বললেন, তুমি রাস্তায় চলতে গিয়ে দুটো ব্যাগ পেলে, একটি ব্যাগ ভর্তি জ্ঞান আর একটি ব্যাগ ভর্তি স্টার্লিং মানে টাকা, তুমি কোনটা নেবে? বিবেকানন্দ বললেন, অবশ্যই স্টার্লিং ভর্তি ব্যাগ মানে টাকা ভর্তি ব্যাগ। পিটার্স বললেন, আমি তোমার জায়গায় হলে জ্ঞানের ব্যাগটাই নিতাম। বিবেকানন্দ জানালেন, এটা তো স্বাভাবিক, যার যেটার অভাব সে তো সেটাই নেবে। এবারে পিটার্সের রাগ আরো বেড়ে গেল। এবার সে বিবেকানন্দের পরীক্ষার খাতার শেষ পাতায় লিখলো ইডিয়েট এবং খাতাটা বিবেকানন্দকে দিল। বিবেকানন্দ খাতাটা দেখে কিছুক্ষণ পর পিটার্সের কাছে গিয়ে বিনম্রভাবে বলল, মিস্টার পিটার্স, তুমি আমার উত্তরপত্রে গ্রেড তো দাওনি, শুধু সই করেছো। স্বভাবতই পিটার্স রেগে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। এরকম আরো মজার কাহিনী রয়েছে এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। নতুনদের বলি, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টা বেলটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর যারা পুরনো আমাদের সাবস্ক্রাইবার, তাদের আমাদের বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু রইল। চলে আসি ভিডিওতে। পরের ঘটনা। স্বামীজি একবার ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি একটি ঘড়ি পরেছিলেন যা এক রাজা তাকে উপহার দিয়েছিলেন। বিবেকানন্দের চেহারা এবং তার কাপড় চোপড় দেখে কিছু মেয়ে তাকে নিয়ে মজা করছিল এবং তাকে তারা বিপদে ফেলার সিদ্ধান্ত নিল। তারা বিবেকানন্দকে জানালো যে তাদেরকে যেন তিনি ঘড়িটা দিয়ে দেন, তা না হলে তারা পুলিশকে অভিযোগ করবে যে বিবেকানন্দ তাদের শারীরিকভাবে হয়রান করছে। স্বামীজিও ছিলেন চালাক। তিনি তখন বধির হওয়ার অভিনয় শুরু করলেন এবং ইশারায় তিনি মেয়েদেরকে বোঝালেন যে তিনি কানে শুনতে পান না, তারা কি বলতে চাইছে সেটা যেন একটি কাগজে লিখে তারা দেন। মেয়েরা লিখলো কাগজে যে আপনি যদি ঘড়ি না খুলে দেন পুলিশকে জানাবো যে আপনি আমাদের শারীরিকভাবে নিগ্রহ করেছেন। বিবেকানন্দ কাগজটা নিলেন, নিয়ে তিনি বললেন, এবার আপনারা পুলিশকে ডাকতে পারেন, আপনাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আমার কাছে রয়েছে। এই হচ্ছেন বিবেকানন্দ, যিনি প্রতিটি মুহূর্তে চালাকি এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিতেন। একবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় একজন আমেরিকান স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন, ভারতবর্ষে মানুষ কিভাবে একত্রিত হয়? দেখো তাদের গায়ের রং, কত বৈষম্য গায়ের রঙের মধ্যে। কিছু কালো, কিছু লোক বাদামি, কিছু লোক লাল, এমনকি কিছু লোক সাদা। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সবাই এক রং, সবার রং সাদা। এ প্রসঙ্গে বিবেকানন্দ বলেন, আপনি কি ঘোড়া দেখেছেন? ঘোড়ার গায়ের রং দেখবেন, ঘোড়ার গায়ের রং কালো, সাদা, লাল, বাদামি নানান রকমের হয়, কিন্তু তারা একসঙ্গেই থাকে। অন্যদিকে আপনি কি গাধা দেখেছেন? দেখবেন সব গাধারই গায়ের রং এক। এখন আপনি আমাকে বলুন, ঘোড়া না গাধা কে বেশি নিকৃষ্ট? প্রশ্নকর্তা সাহেব এই উত্তর শুনে বোবা হয়ে দাঁড়িয়ে থাকলো। এই হলেন আনন্দময় স্বামীজি, রসিক স্বামীজি, প্রেমিক স্বামীজির এরকম কত না ছবি তার জীবনীর অ্যালবামে ধরা আছে, যা দেখতে দেখতে কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো বা ভাবতে হয়। পাশ্চাত্যের ধর্মযাজকদের সম্বন্ধে ইমেজ যে তারা গভীর আত্মা। স্বামীজি একেবারেই তার বিপরীত। তার হাসির রসিকতার যেন বিরাম নেই। অফুরান ছড়িয়ে যেতেন তার জ্ঞানের ভাণ্ডার ও রসিকতা। এক পাশ্চাত্যবাসী বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি কি কখনোই সিরিয়াস হন না? গম্ভীর হয়ে স্বামীজির চটজলদি জবাব, হই বই কি যখন পেট কামড়ায়, বলেই আবার হাসি। আমেরিকা ইউরোপের সাধারণ মানুষদের ভারতবর্ষ সম্বন্ধে আজগুবি সব ধারণা যখনই সুযোগ এসেছে স্বামীজি তীব্র পরিহাস করে সেসব নস্যাৎ করেছেন। এর কয়েকটা নমুনা আজকে আমি আপনাদের সামনে দিচ্ছি। একবার একজন প্রশ্ন করেছিলেন স্বামীজিকে যে, স্বামীজি আমি শুনেছি ভারতে শিশুদের নদীতে ফেলে দেওয়া হয়। স্বামীজি জবাব দিলেন, ঠিক, শৈশবে আমাকেও ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এমনই মোটা ছিলাম যে কুমির আমাকে খেতে পারেনি। আর একবার একজন মহিলা শ্রোতার প্রশ্ন, ভারতে তো বেছে বেছে মেয়েদের গঙ্গায় ফেলে দেওয়া হয় শুনেছি। স্বামীজির চটজলদি জবাব, ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন, সেই জন্যই তো সে দেশে এখনো প্রসবের দায়িত্ব পুরুষরাই নিয়েছে। কখনো বা তার পরিহাসপূর্ণ জবাবে এমন গভীরতা থাকতো যে বুঝতে গেলে যথেষ্ট ভাবতে হতো। ভ্রমণকালে স্বামীজি কখনো স্টিমার বা ট্রেন ধরার জন্য ব্যস্ততা প্রকাশ করতেন না, ফলে গাড়ি ফেল করার ঘটনা মাঝে মাঝেই ঘটত। এ নিয়ে তার পাশ্চাত্যে ভ্রমণ সঙ্গীরা কখনো কখনো অনুযোগ করতেন, বলতেন ইন্ডিয়ানস হ্যাভ নো সেন্স অফ টাইম।
স্বামীজি উত্তর দিতেন, বিকজ উই লিভ ইন এটার্নিটি, অল টাইম বিলংস টু আস। স্বামীজির পরিহাস যে সবসময় মজার মজার উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকতো তা নয়, প্র্যাকটিক্যাল জোকসেও তিনি ছিলেন সিদ্ধ। বেলুড় মঠের ঘটনা। জোসেফিন ম্যাকলাউড তার পাশ্চাত্যের অনুরাগিনীদের মধ্যে অন্যতম। স্বামীজি তাকে আদর করে জো বলে ডাকতেন। মর্যাদাপূর্ণ তার আচার আচরণ, এটিকেট সম্বন্ধে সদা সচেতন। স্বামীজির একবার ইচ্ছে হলো তাকে নিয়ে মজা করার। স্বামী সুবোধানন্দকে তার সরলতা ও অল্প বয়স্কতার জন্য গুরুভাই হলেও স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন। স্বামীজি তাকে একদিন ডেকে বললেন, খোকা, তুই এই খাবারটা জোকে দিয়ে আয়, সে তোকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবে, তুই তার উত্তরে ডোন্ট কেয়ার বলে চলে আসবি। এই একেবারেই এটিকেট বিরুদ্ধ ব্যবহার। সরল সুবোধানন্দ এসব কিছু সন্দেহ না করেই স্বামীজির আদেশ পালন করে জিনিসটা জোসেফিনকে দিয়েছেন। জোসেফিনও যথারীতি থ্যাংক ইউ বলেছেন। সুবোধানন্দজিও স্বামীজি শেখানো কথা ডোন্ট কেয়ার বলে সঙ্গে সঙ্গে পিছনে ফিরেছেন। দেখতে না দেখতে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন, জো ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রাগে ফেটে পড়লেন। হোয়াট রাইট হ্যাজ দিস ল্যাড টু হিউমিলেট মি? জোর সেই রাগত মূর্তি দেখে স্বামীজির সে কি হাসি। আরেকটি ঘটনা। গিরিশবাবুর সঙ্গে স্বামীজির কথা চলছে। স্বামীজি এক সময় বললেন, দেখ জিসি। স্বামীজি গিরিশবাবুকে জিসি বলে ডাকতেন। তুমি যাই বলো, 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না। গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হয়, কেন হবে না? তর্ক শুরু হলো। কেউই নিজের মত ছাড়তে রাজি নন। ক্রমে বিতর্ক উচ্চগ্রামে উঠল। দুজনই অসাধারণ পণ্ডিত এবং বাকযুদ্ধে নিপুণ। স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন, কিন্তু গিরিশচন্দ্র ক্রমেই উত্তেজিত। বহুক্ষণ কেটে গেল, গিরিশচন্দ্র নিজেকে সামলে রাখতে পারছেন না। স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে উত্তেজিত করে তুলেছেন। শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন, হ্যাঁ রে শালা, এসেছে, আমি দেখেছি। স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিরিশচন্দ্রকে আলিঙ্গন করলেন। দোতলা থেকে সিঁড়িতে নামার সময় স্বামীজি সঙ্গী বাবুরাম মহারাজকে বললেন, জিসির সাথে দুটো ফল স্টপ করা গেল। আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না। যাই হোক, এই ছিল স্বামী বিবেকানন্দের জীবনের কিছু মজার